হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বুধবার দেশজুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি ঠেকাতে লাঠিচার্জ পুলিশের। বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলি বাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে আটক সৃজন ভট্টাচার্য। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে উত্তপ্ত পরিস্থিতি। পোড়ানো হয় কুশপুতুল, টায়ার জ্বালিয়ে হয় প্রতিবাদ। ধস্তাধস্তিতে আগুন ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি দোকানে। কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। গুজরাটে সেতু ভাঙন। ভাডোডোরা জেলায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু। 4টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে, মৃত 3, আহত অন্তত 10। দুর্নীতির প্রতিবাদে দেশ জুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। শিয়ালদার মেন লাইনে বেলঘড়িয়া, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। অবরোধ আটকাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বামেদের ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত অশান্তি দেখা গেল সকাল থেকেই। বুধবার বন্ধের সমর্থনে পথে নেমে বন্ধ সমর্থনকারীরা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। শিয়ালদা মেল লাইনে বেলঘড়িয়া, ব্যারাকপুর সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। সাত সকালে রেল অবরোধে নাকাল হন নিত্যযাত্রীরা। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বচসা হয় বন্ধ সমর্থনকারীদের। হাওড়ার ডোমজুড়ে বন্ধ সমর্থনকারীদের হঠাতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় বলে খবর। দেশজুড়ে 10 শ্রমিক সংগঠন বন্ধের ডাক দিয়েছে। বাংলাতেও বন্ধের সমর্থনে বাম কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে পড়েন। বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা শুরু হয়। সাত সকালে বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধে স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অফিস যাত্রীরা। নিম্নচাপের বৃষ্টির পাশাপাশি রেল অবরোধে নাকাল যাত্রীরা। পরে অবরোধ উঠিয়ে দেওয়া হয়। শিয়ালদা দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টাও হয়। যাদবপুর স্টেশনে অবরোধ করা হয়, তবে রেল পুলিশ বন্ধ সমর্থনকারীদের হটিয়ে দিয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, আসানসোল, দুর্গাপুর সহ একাধিক জায়গায় বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমেছিলেন। ঘটনায় কোনো অশান্তি যাতে না হয় সেজন্য প্রচুর সংখ্যায় পুলিশও মোতায়েন ছিল রাস্তাতেই। বিক্ষোভকারীরা অশান্তি পাকানোর চেষ্টা করতেই তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার ডোমজুড়ে বন্ধ সমর্থনকারীরা পথ অবরোধ করেন। পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয়ে যায় অশান্তি। বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশ কর্মীদের। তারপরে বন্ধ সমর্থনকারীদের সরাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। হলদিয়াতেও বন্ধ সমর্থনকারীদের সরাতে পুলিশকে তেড়ে যেতে হয়। আসানসোলেও দেখা গিয়েছে সেই একই চিত্র। বন্ধের সমর্থনে বাম সংগঠনের মিছিল, অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল। বাম সংগঠনের নেতৃত্বরা গাড়ি আটকানোর চেষ্টা করলে পাল্টা প্রতিবাদ জানান তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর নেতৃত্বরা। দুপক্ষের তীব্র বচসার ঘটনায় উত্তেজনা। উত্তরবঙ্গেও বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন সমর্থকেরা, তবে তেমন কোনো প্রভাব উত্তরের জেলাগুলিতে দেখা যায়নি বলেই খবর। রেল এবং বাস চলাচল মোটের উপর স্বাভাবিকই রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলি বাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন SFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তার হাতে চোট লেগেছে, জামাকাপড় ছিঁড়ে গিয়েছে। সঙ্গে এক মহিলাও অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলি বাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন SFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তার হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর। এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। তবে সৃজনের হুঙ্কার, মিছিল এগোবেই। ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অশান্তি চলছে গোটা দেশে। বাদ যায়নি বাংলাও। একাধিক জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা। আটকানো হয় বাসও। সোমবার সকালে যাদবপুর থেকে SFI এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। টায়ার জ্বালানো হয় রাস্তায়। গাঙ্গুলি বাগান এলাকায় মিছিল আটকায় পুলিশ। তখনই সৃজনের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তা পৌঁছায় ধস্তাধস্তিতে। সৃজনকে ধরে টানা হেঁচড়া করা হয় বলেই অভিযোগ। তার হাতে চোটও লাগে, ছিঁড়ে যায় জামা কাপড়ও। পুলিশকে জিজ্ঞাসা করুন। আমরা ধর্মঘটের সমর্থনে মিছিল করছিলাম, শান্তিপূর্ণ মিছিল।
সেই মিছিলও করতে দেবে না, ধর্মঘট করতে দেবে না, রোড ব্লকেট করতে দেবে না, মিছিলও করতে দেবে না। সন্দীপ ঘোষকে ছেড়ে দেবে, সন্দীপ ঘোষদের বাঁচানোর ব্যবস্থা করে দেবে, প্রমাণ লোপাট করে আমাদের প্রতিবাদীদের ধরবে। এই হলো বাংলার বিজেপির কাছে নম্বর বাড়ানোর জন্য মমতা ব্যানার্জি পুলিশকে এখানে এনে দাঁড় করিয়েছে। মহিলা বাম সমর্থকরাও আক্রান্ত হন বলে অভিযোগ। একজন অসুস্থ হয়ে পড়েন, তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর ঘটনাস্থলে যান ডিসি এসএসডি বিদিশা কলিতা। সোমবার সৃজন হুঙ্কার ছাড়েন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে, সাফ জানান মিছিল হবেই। শেষ পাওয়া খবর অনুযায়ী ফের সৃজনের নেতৃত্বে শুরু হয় মিছিল। হাই নিউজ নেটওয়ার্ক। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে উত্তপ্ত পরিস্থিতি, পোড়ানো হয় কুশপুতুল, টায়ার জ্বালিয়ে কেন্দ্র শ্রমনীতির প্রতিবাদ জানানো হয়। পুলিশ আগুন নেভাতে গেলে ধস্তাধস্তিতে আগুন ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি দোকানে। শ্রমিক ও কৃষক বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বুধবার দেশজুড়ে ধর্মঘট পালন করছে বামেরা। এই প্রতিবাদ কর্মসূচি পালনের মাঝে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরে। যাদবপুরে ধর্মঘটের সমর্থনে সিপিএম এর মিছিল থেকে আগুন লেগে যায়। কুশপুতুল থেকে টায়ার পোড়ানো থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে কুশপুতুল এবং টায়ার জ্বালানোর সময় আচমকাই আগুন লেগে যায়। রাস্তার ধারে দোকানে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় আতঙ্ক। সাধারণ মানুষের ভয় আরো বাড়ে, কারণ আশেপাশের কেবলের তারেও আগুন লেগে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরাই তড়িঘড়ি আগুন নেভান। শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ধর্মঘটের জেরে এমনিতেই সকাল থেকেই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে। কোথাও বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আবার কোথাও রেল অবরোধে গন্ডগোল। তার ফলে আবারও ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। এরই মাঝে যাদবপুরের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও অগ্নিকাণ্ডের ঘটনায় হইচই তৈরি হয়। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষতি হয়নি। বুধবার সকালেই বন্ধ সফল করতে রাস্তায় নেমে পড়েছেন বাম কর্মী সমর্থকেরা। এদিকে যান চলাচল সচল রাখতে তৎপর পুলিশও। বন্ধ ঘিরে সতর্ক রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে স্টেশন, বাস স্ট্যান্ড এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে। ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বন্ধের দিনে সরকারি অফিসে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রের নীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের ডাক 10 শ্রমিক সংগঠনের। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়, হয় রেল অবরোধ, যার ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন, নাজেহাল যাত্রীরা। দেশজুড়ে আজ 10 শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়, বন্ধ সফল করতে রাস্তায় নেমে পড়ে বাম কর্মী সমর্থকেরা। রেল অবরোধ করা হয়, এর ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন, অফিস টাইমে নাজেহাল অবস্থা যাত্রীদের। এদিন সকালে শিয়ালদা মেন লাইন, বেলঘড়িয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। মাঝপথেই থেমে যায় ট্রেনের চাকা। পুলিশ এসে ধর্মঘটীদের সরাতে চাইলে শুরু হয় বচসা, সেই থেকেই হাতাহাতি। এর ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন। শিয়ালদার দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টা হয়। যাদবপুর স্টেশনেও দেখা যায় একই ছবি। বামেদের কৃষক ক্ষেত মজুর সংগঠন তারকেশ্বরের তালপুর স্টেশনে তারকেশ্বর আরামবাগ ট্রেন অবরোধ করে। শ্রমিক ও কৃষক বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে পথে নামছেন প্রায় 25 কোটিরও বেশি শ্রমিক কর্মচারী, যার জেরে এদিন একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হতে পারে তা আগেই আশঙ্কা করা হয়েছিল। কোন কোন পরিষেবায় প্রভাব পড়বে? বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে ব্যাংক, বিমা, কয়লা খনি, ডাক বিভাগ, সরকারি কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। পরিবহন ও ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের কড়া নজরদারি রয়েছে বন্ধের গতি প্রকৃতির ওপর। সাধারণ মানুষও আজকের দিনটা কাটাতে চাইছেন সতর্কতা এবং ধৈর্যের সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক। কসবা কাণ্ডে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় সামনে আসে হাওড়ার ব্যাটরার নরসিংহ কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিও, যেখানে এক ছাত্র নেতা নবাগত ছাত্রদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখতে বাধ্য করতেন। ঘটনা জানতে পেরে শোকজ করা হলো ছাত্র নেতাকে। দৌড়ে জোরে বসল শাসক দল। হাওড়ার কলেজে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা নেতা সৌভিক রায়কে শোকজ করল দল। 13 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন দলের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ। দলীয় কর্মসূচি থেকে দূরে থাকতে হবে সৌভিককে। সৌভিকের জবাবে সন্তুষ্ট না হলে কঠোর পদক্ষেপ করা হবে। চিঠিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে। কসবা কাণ্ডে যখন উত্তাল রাজ্য রাজনীতি, আর ঠিক সেই সময় সামনে আসে হাওড়ার ব্যাটরার নরসিংহ কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে এক ছাত্রনেতা নবাগত ছাত্রদের প্যান্টের চেন প্যান্ট খুলিয়ে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন। অভিযুক্ত ছাত্রনেতা হলেন নরসিংহ কলেজে প্রাক্তনী টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়। অভিযোগ, জোর করে প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ দেখিয়ে বিকৃত সুখ পেতেন সৌভিক। এক অভিযোগকারী ছাত্রের কথায় প্রথমে রুমে আসতে বলা হতো, রাত 8টার পর সবাই যখন বেরিয়ে যেত তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হতো। আমি এবং আমার কয়েকজন বন্ধুকে বলছিল চেন খুলে প্যান্ট খুলতে বলা হতো, যৌনাঙ্গ দেখতো, ভিডিও করা হতো, ছ্যাঁকা দেওয়া হতো, প্যান্টে জল ফেলে দেওয়া হতো। প্রত্যেক বছর কোনো না কোনো ছেলেকে ধরে করানো হতো। আমরা এটা তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও জানিয়েছিলাম, কয়েকজন দাদার সাহায্যেই জানানো হয়। তারপরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে সেই সময় তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। তারপরই দলের তরফ থেকে পদক্ষেপ, শোকজ করা হয়েছে সৌভিক রায়কে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে বৈঠকের পর 21শে জুলাই নিয়ে দিলীপের গলায় অন্য সুর। সোশ্যাল মিডিয়া পোস্টে সাফ জানান, 21শে জুলাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের জামানায় বঙ্গ বিজেপির এককালের সবথেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ যে অনেকটাই ব্যাকফুটে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে বাংলায় বিজেপি উত্থানের নেপথ্যে কিন্তু ছিলেন এই দাবাং নেতাই। তাই দল ব্রাত্য করায় অভিমান হয়েছে নেতার, কিন্তু ভেঙে পড়ার লোক তিনি নন। তাই খোদ আরএসএস নেতৃত্বকে সাফ জানিয়ে দিয়েছিলেন নিজের মতো করেই কাজ করবেন, অনুমতিও মিলেছিল। কিন্তু তারপরও বঙ্গ বিজেপির কোনো সভা সমিতিতে ডাক পাননি দিলীপ। মোদি শাহ শহরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানেও ব্রাত্যই ছিলেন প্রাক্তন সাংসদ বিধায়ক। স্বাভাবিকভাবেই অভিমান একটা সময় পাহাড়ের আকার নিয়েছে। প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছিলেন দিলীপ, বুঝিয়ে দিয়েছিলেন দিলীপ একাই 100। আর সেখান থেকেই শুরু হয়েছে তার বিজেপি ত্যাগের জল্পনা। কখনো কানাঘুষো হয়েছে বিজেপি ছেড়ে নতুন দল গড়ছেন দিলীপ। আবার দীঘার জগন্নাথ ধাম দর্শনের পর থেকে কারো কারো দাবি পদ্ম ছেড়ে এবার ঘাসফুলের পথে তিনি। বহুবার সরাসরি এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা, কিন্তু কোনোবারই কিছু খোলসা করেননি, বরং বারবার উস্কে দিয়েছেন জল্পনা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সল্টলেকে বিজেপির কার্যালয় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ। তারপরই বুধবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, 21শে জুলাই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। লেখেন, ভারতীয় জনতা পার্টির একটা মিশন আছে, আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে লড়াই করছি, কাজ করছি 70 বছর ধরে। 21শে জুলাই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যারা 21শে জুলাইয়ের রাজনীতি করে অভ্যস্ত তাদের কাছে এটার গুরুত্ব আছে। এর আগেও অনেক 21শে জুলাই গিয়েছে, ভবিষ্যতেও অনেক হবে। এটা আমাদের ভাবার বিষয় না। অর্থাৎ দিলীপ বুঝিয়ে দিতে চেয়েছেন 21শে জুলাই বা তৃণমূলে যোগ নিয়ে জল্পনার কোনো জায়গাই নেই। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড কর্মসংস্থান তৈরির নকশা চূড়ান্ত করতে চলেছে নবান্ন। শিল্পের বিকাশকে ত্বরান্বিত করতে পুজোর পরই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ তৈরি হবে। বিশেষভাবে লক্ষ্য 8 শিল্পক্ষেত্র। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে গঠিত স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এই 8টি ক্ষেত্র বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী চান প্রকল্পে দ্রুত বাস্তবায়ন, সেই মতো সিদ্ধান্ত হয়েছে পুজোর পরে এই বিশেষ শিল্প সংক্রান্ত কনক্লেভ অনুষ্ঠিত হবে। এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী ও রাজ্য অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্র জানান, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ওষুধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ফোকাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। কেন এই শিল্পক্ষেত্রগুলিকে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে তাও জানিয়েছেন অমিত। তার ব্যাখ্যা, শিল্পগুলি বিকাশ, কর্মসংস্থান, রফতানি ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি, রাজ্যের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে সুবিধা এবং আয় বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। এই শিল্পগুলির বিকাশে একই সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রটিকেও বিশেষভাবে নজরে রাখা হচ্ছে বলেই জানান অমিত। সিনার্জি কমিটির চেয়ারম্যান মুখ্য সচিব মনোজ পান্থ জানান, মাসে 2 বার করে কমিটির পর্যালোচনা বৈঠক হয়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে শিল্প প্রস্তাবগুলি এসেছিল তার বাস্তবায়নে কোথায় সমস্যা, বিনিয়োগের পথে বাধা দূর করা এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করাই কমিটির মূল কাজ। গত 3 মাসে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠকে মোট 3165টি শিল্প প্রস্তাবে কনসেন্ট অফ স্ট্যাবলিশমেন্ট এবং 369টি প্রস্তাবে কনসেন্ট টু অপারেট ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই জানান মুখ্য সচিব। হাই নিউজ নেটওয়ার্ক।
ফের সেতু ভেঙে পড়ল গুজরাটে। বুধবার সকালে গুজরাটের ভাডোডোরা জেলায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত 4টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। বুধবার সকালে গুজরাটের ভাডোডোরা জেলায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়েছে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত 4টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। সরকারি সূত্রে খবর, বুধবার সকাল 7:30 নাগাদ মধ্য গুজরাট ও সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা মুজপুর এলাকায় মহিসাগর নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীদের কথায় ওই সময় একটি ট্রাক, একটি ভ্যান ও 2টি গাড়ি সেতুর উপর দিয়ে নদী পারাপার করছিল। সেতু ভেঙে পড়তেই গাড়িগুলো উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহ মিলেছে 3 জনের। 3 মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাডোডোরার এসপি রোহন আনন্দ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আনন্দ কেন্দ্রের সাংসদ মিতেশ পাটেল বলেন, এখনো পর্যন্ত 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। ভাডোডোরা এবং আনন্দ 2 জেলায় প্রশাসনিক কর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। প্রসঙ্গত 3 বছর আগে 2022 সালে এই গুজরাটেরই মোরবিতে সেতু ভেঙে পড়ে 135 জনের মৃত্যু হয়েছিল। এর আগে সংস্কারের জন্য প্রায় 2 দশক ধরে বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি ওই সেতু। পুনর্নির্মাণের পর 2022 অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মোরবি। খোলার 4 দিনের মাথায় 30 অক্টোবর সেতুটি ভেঙে পড়ে। ওই দিন মাচ্ছু নদীর ওপরে ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিল। শুধুমাত্র ভেঙে পড়ার দিনই নাকি টিকিট বিক্রি হয়েছিল 3000-এরও বেশি। দুর্ঘটনার সময় সেতুর ওপর ছিলেন 300 জন। তার মধ্যে 135 জনের মৃত্যু ঘটেছে। গুরুতর জখম আরও অনেকে। সেই ঘটনার 3 বছর পর ফের সেতু ভেঙে পড়ল গুজরাটে। হাই নিউজ নেটওয়ার্ক নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।